হাই আমার মিষ্টি বন্ধুরা, সবাইকে মিষ্টি করে বলছি। সবাইকে শীতের অনেক ভালোবাসা। তাই শীতের মরশুমে এরকম মিষ্টি মিষ্টি খাবার বা টেস্টি টেস্টি খাবার পেতে গেলে পরে সুন্দর সুন্দর আমার পেজটিকে ফলো করে পুরোটা দেখতে থাকো। দেখো ভিডিওটা পুরো ফলো করো, তো দেখতে হবে। দেখো চালগুলো ভিজিয়ে নিয়েছিলাম, তো চালগুলো দেখো ভিজে গেছে। তো এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। দেখো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিচ্ছি, অল্প অল্প করে পেস্ট করে নিতে হবে সবগুলোই, কারণ একসঙ্গে তার সব পেস্ট করা যাবে না। এগুলো দেখো দেখো আমার মোটামুটি সব অনেকটাই দেখো বেটে নিয়েছি, পেস্ট করা হয়ে গেছে তার সুন্দরভাবে চূর্ণভাবে। এবার এতে মশলা দেওয়ার জন্য শুধু শুধু বাটা যাবে না, তাই জন্য অল্প একটু চাল রেখেছিলাম। চালের সঙ্গে লঙ্কা, কাঁচা লঙ্কা দেওয়া বা শুকনো লঙ্কা, যে যেটা পারো পছন্দ সে সেটা নিতে পারো। জিরে, মৌরি, আদাটাও দেওয়া যায়, আদা দিয়েছি কিন্তু সেটা তোমাদেরকে দেখানো যায়নি কো, চালের তলে ভরে দিয়েছি, ঠিক আছে। তো স্বাদ মতো লবণ, এটা দিয়ে পুরোটা সবটা একসঙ্গে পেস্ট করে নেব। দেখো পেস্ট করা হয়ে গেল, সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তো এটা আগে যেটা চালটা বাটা ছিল ব্যাটার, সেটার সঙ্গে মিশিয়ে দিয়ে এটাকে জল দিয়ে পরিমাণ মতো যতটা লাগবে ততটা জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখো হাতায় করে করি তৈরি, কিন্তু হাতে করে করলে সুন্দর হয় বেশি, তাই জন্য একটু হাতে নাড়াচাড়া করে নিলাম। তারপর হাতা দিয়ে এটাকে নেড়ে ব্যবহার করব, কিন্তু একটু হাত দিয়ে একসঙ্গে ছিল। আর এটাকে তৈরি করতে হলে দেখো তেল দিতে হবে তাওয়াতে, ননস্টিক চাটু বা যাতেই হোক, ব্রাশ বা কিছু ব্যবহার করতে হবে। কিন্তু আমরা তো সাধারণত বাড়িতে আমরা ব্রাশ খুব কম ব্যবহার করি, তাই এটা বেগুনের বোটাটা সুন্দর করে কেটে নিয়েছি। দেখো তেলের সঙ্গে চুবিয়ে নিয়েছি, এটা সুন্দরভাবে তেল দেওয়া যায়। আমরা এটাই ব্যবহার করি, সে ব্রাশ ব্যবহার করি না। তো দেখো এটাতে সুন্দরভাবে তেলগুলো দেওয়া হচ্ছে, তেলটা দিয়ে দিলাম। তো তাওয়াটা এতে তেতে আছে, পুরোটা দেখো গরম হয়ে এসছে, ধোঁয়া উঠছে, সেটা বুঝতে পারছো। এটা হিট লাগবে, পুরো হাই হিটে করতে হয় জিনিসটা। এটা কি বলো যায় না, কিন্তু আমাদের বলে, অনেকে বলে আস্কা পিঠে বলে, বা অনেকে সুরো চুকলি বলে, কি বলো সেটা যায় না। দেখো এটা হাই হিটে তেল দেওয়ার পরে, এটা দিয়ে দেওয়ার পরে একটুখানিক্ষণ রাখার পর এটা সুন্দরভাবে দেখো উঠে যাবে। এটা পুরোটা উল্টে দিলেই দুই পিঠটা দেখো একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে, তাহলে রেডি হয়ে যাবে। কিন্তু এটা শীতের মরশুমে পরিশ্রমও খুব কম, কিন্তু খেতেও খুব টেস্টি হয়। দেখো আমার রেডি হয়ে গেছে টেস্টি টেস্টি পিঠে। সবাইকে আমন্ত্রণ রইল।